যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি, সাফল্য তার কাছে এসেই ধরা দেয়। কারণ যে নদী যত গভীর, তার বয়ে যাওয়ার শব্দ তত কম। আমরা যে কোনো সফল ব্যক্তির জীবনে দেখি প্রত্যেকের জীবন ধারণ আলাদা, কিন্তু একটা জায়গাতে মিলে যায়। সেটি হলো, একটা স্বপ্ন দেখতে হয় আর সেটার পিছনে অবিরাম ছুটে চলতে হয়, যেখানে পিছু ফিরে তাকানোর কোনো উপায় নেই। একটি প্রবাদ আছে, যদি উঠতে না পারো তাহলে দৌড়াও, যদি দৌড়াতে না পারো তাহলে হেঁটে চলো, যদি হাঁটতে না পারো তাহলে হামাগুড়ি দাও। যেটাই করো না কেন, মনে রেখো তোমার সামনের দিকে যেতেই হবে। শুধু একটাই লক্ষ্য থাকতে হবে, যে আমাকে আমার লক্ষ্যে পৌঁছাতে হবে। তার জন্য যতটুকু পরিশ্রম করতে হবে আমি সেটা করব। পরিশ্রম কখনো বৃথা যায় না, কিছু না কিছু দিয়েই যায়। যে মানুষটা নিজেকে সফল সময় চালিত রাখতে পারে, সাফল্য তার কাছেই ছুটে আসে। সফলতা এমন একটা জিনিস যেটা সবাই পায় না, তারাই পায় যারা নিয়মিত চেষ্টা করে থাকে। আমাদের একটা কাজ আগে শুরু করতে হবে, আর শুরু করলে সেটা একদিন শেষ হবে। শুরুই যদি না করি তাহলে শেষ কি করে হবে? মনে রাখবেন, মনে রাখবেন, আপনি যার শুরু আছে তার শেষটাও আছে। সময়ের মূল্য অনেক, তাই কাউকে তোমার সময় দ্বিতীয়বার নষ্ট করতে দিও না। সফল হবার উপায়। সফল হবার উপায়। জীবনে সফল হতে হলে সকাল 8টার আগে যে 8টি কাজ করতে হবে। জীবনে সফল হতে গিয়ে যে কয়েকটি বিষয় সকল সফল ব্যক্তি তাদের জীবনে মেনে চলেছে, তার মধ্যে অন্যতম হলো খুব ভোরে ঘুম থেকে ওঠা। শুধু যে সফল ব্যক্তিরাই এমন করেছেন তেমন না, সকল ধর্মীয় গুরুরাও এই বিষয়টি কঠোরভাবে পালন করেছে। পৃথিবী বিখ্যাত অনেক সফল ব্যক্তিদের জীবন পর্যালোচনা করে দেখা গিয়েছে, তারা শুধু খুব ভোরে ঘুম থেকে উঠতেনই না, সকাল 8টার আগে তারা বেশ কয়েকটি কাজ সম্পূর্ণ করতেন। সেই 8টি কাজ করলে আপনি জীবনে সফল হতে পারবেন, যদি বিষয়গুলো নিয়মিত পালন করে থাকেন। 1. আপনি ভোর 5টায় ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। দিনের শুরুতে উঠতে পারলে পুরো দিনে আপনার অপ্রয়োজনীয় কাজ করার জন্য প্রচুর সময় পাবেন। তবে ভোরে ওঠার সাথে এটাও মাথায় রাখতে হবে যেন আপনার ঘুম পরিপূরণ হয়। কমপক্ষে 6 ঘন্টা ঘুম জরুরি, তাই রাতে সকাল করে ঘুমানোর চেষ্টা করুন। রাত সকাল সকাল ঘুম থেকে ওঠার মূল মন্ত্র হলো রাতে সকাল সকাল ঘুমানো। 2. ঘুম থেকে যেহেতু ভোরবেলায় উঠে পড়বেন, সেহেতু দিনের শুরুতে প্রার্থনা করে ফেলুন। এতে আপনার 2টি কাজ হবে। প্রথম হলো, আপনি ধর্মীয় দিক থেকে মনস্তাত্ত্বিকভাবে নির্ভর থাকবেন এবং এতে আত্মবিশ্বাস বাড়বে। আপনি ভোর 5টায় উঠে ফরজ নামাজ পড়তে পারেন, এবং কি ভোরের আবহাওয়া অনেক ভালো থাকে। আপনি যদি ভোরে উঠে থাকেন তাহলে সেই আবহাওয়ার মায়ায় পড়ে যাবেন। সারা রাত কর্মহীন থাকার পর ভোরে প্রয়োজন হবে শরীরে কিছুটা কর্মচাঞ্চল্য ফিরিয়ে নিয়ে আসা। এই জন্য দেখা যায় বেশিরভাগ মানুষ কিন্তু দিনের শুরুতে ব্যায়াম করে থাকে। এটি মানুষের স্বাস্থ্য ভালো রাখে। আপনিও চাইলে করতে পারেন। সফল হতে হবে। 4. কমপক্ষে 30 গ্রাম প্রোটিন গ্রহণ করুন দিনের শুরুতে। আপনি যখন খাদ্য গ্রহণ করবেন তখন অবশ্যই খেয়াল করবেন আপনি ওই খাবারের মধ্যে কমপক্ষে 30 গ্রাম প্রোটিন আহরণ করছেন কিনা। সেক্ষেত্রে খাবারের তালিকায় দুধ কিংবা ডিম থাকতে পারে। সকালবেলায় কাঁচা ছোলাও খেতে পারেন। দিনের শুরুতে যে কাজটি আপনাকে সারা দিন চাঙ্গা রাখতে সাহায্য করবে সেটি হলো গোসল। গোসল করলে দিনে ভোর আপনাকে ঝরঝরে মনে হবে, কাজে গতি থাকবে আর আপনি থাকবেন প্রাণবন্ত। কিছুটা পড়াশোনা। অনেকেই আবার বলবেন, এটা আবার কী ধরনের মজা, আমরা কি স্কুলের বাচ্চা যে সকাল সকাল পড়তে বসবো? জি, জীবনে উন্নতি করতে হলে প্রতিনিয়ত পড়তে হবে, আর তা শুরু করতে হবে দিনের শুরুতে। এ সময় আপনি আপনার দিনের কর্ম পরিকল্পনাগুলো একবার ভেবে নিতে পারবেন, ঠিক করে নিতে পারেন পরের কাজটার কথা। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করুন আর তার অগ্রগতির মূল্যায়ন করুন। জীবনের লক্ষ্য যেতে হলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা ভালো, তাতে দেখবেন লক্ষ্য পৌঁছাতে অনেক সহজ হবে। পর্যালোচনা করুন আপনার জীবনের লক্ষ্য নিয়ে। উপরে যেমন লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, তেমন করে দিনের শেষে হিসাব করুন কি করেছেন আজকের দিনে, কি ভুল করেছেন সেটা সমাধান করুন। হ্যাঁ, আজকেই সমাধান করুন। অনেকেই বলতে পারেন সকল সফল ব্যক্তিরা উপরের 8টির সবগুলো মেনে চলেনি, তাহলে তারা সফল কিভাবে হলো?
এমন কথা যারা বলবেন তারা মোটেও ভুল বলছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন, যারা ইতিমধ্যে সফল তারা একটা বৃত্তের বাহিরে চলে গিয়েছে, আর আপনি বৃত্তের ভিতরে আছেন। তাই তাই আপনি খেয়ালি করলে হবে না। হ্যালো বন্ধুরা, চ্যালেঞ্জ ইন্সপায়ারেশনের পক্ষ থেকে আমি মামুন। যদি এই মোটিভেশন ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে এবং সফল হওয়ার উপায় কোন কোন উপায়গুলো তোমাদের লাইফে তোমরা প্র্যাকটিক্যালি চেষ্টা করবে, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই একটি ডিসলাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করবেন। সামনে আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার উদ্দেশ্য আমি নিজে অনুপ্রাণিত হওয়া এবং আপনাদেরকেও অনুপ্রাণিত করা। থ্যাংক ইউ।